দারসুল কোরআন 139 বাংলা, পারা 27, সূরা হাদীদ 57 নম্বর সূরা, আলোচ্য আয়াত 26 থেকে 29। আজ 14 মে 2026, বৃহস্পতিবার। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 26 থেকে 29 নম্বর আয়াতের তালাওয়াতুল তরজমা পেশ করা হচ্ছে ইন্টারনেট থেকে। যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ فَمِنْهُم مُهْتَدٍ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ। আমি নূহ ও ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কতক সত্ত্বক প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ হয়েছে পাপাচারী। ثُمَّ قَفَّيْنَا عَلَى آثَارِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ابْنِ مَرْيَمَ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ মিনহুম ফাসিকুন। অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রাসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইনজিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া, আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে। আমি এটা তাদের উপর ফরজ করিনি, কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি, আর তাদের অধিকাংশই পাপাচারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দেবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। যাতে কিতাবধারীরা জানে যে আল্লাহ সামান্য অনুগ্রহের উপরও তাদের কোনো ক্ষমতা নেই। দয়া আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ
মহা অনুগ্রহশীল। ছাব্বিশ থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ পরে নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং পরে তাদের বংশধরদের মধ্যে নবুয়ত অব্যাহত রাখেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের পরে যত নবী এসেছে সবাই এই দুজনের বংশধর। পরবর্তী তাদের অধস্তন সন্তানরা কিছু হেদায়েতের উপর থাকলেও অধিকাংশই হয়েছিল ফাসিক বা দুষ্কৃতিকারী। এরপরও আল্লাহ পরপর অনেক নবী পাঠিয়েছেন, শেষে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ খ্রিস্টানদের মধ্যে সহানুভূতি ও দয়ার দান করেছিলেন। ঈসা ইসলাম যেমন দয়ার্দ সহানুভূতিশীল হৃদয়ের অধিকার ছিলেন, তেমনি তার অনুসারীরাও তার অনুপ্রেরণায় তারাও দয়ার্দ চিত্তের হয়ে ওঠে এবং তারা মানবতার সেবায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করে। এখানে আল্লাহ বলছেন যে তিনি তাদের জন্য রাহাবানিয়াত বা রুহবানিয়াত বা বৈরাগ্যবাদ ফরজ করেন, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পন্থা অবলম্বন করে। তবে শেষ পর্যন্ত তারা তাও সঠিকভাবে পালন করে না। এই বৈরাগ্যবাদ চালু করতে গিয়ে তারা অত্যন্ত বাড়াবাড়ি করে। অর্থাৎ ইসলামের পরে 200 বছর পর্যন্ত তাদের মধ্যে কোনো বৈরাগ্যবাদ ছিল না, কিন্তু পরে তারা বৈরাগ্যবাদ তাদের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা মনে করে যে মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন ত্যাগ করে বন জঙ্গলে উলঙ্গ অবস্থায় নোংরা জীবনযাপন করতে হবে। তাই তাদের মধ্যে অনেকে ভারী বোঝা পিঠে নিয়ে দীর্ঘদিন সাধনা করেছে। তারা স্ত্রী পুত্র থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে বসবাস করে থাকে। এমনকি মৃত্যুসজ্জায় মাকে দেখতেও তারা প্রস্তুত ছিল না। পরে তারা আরও কঠোরতার জন্যে পুরুষ হলে মেয়ে লোকের সাথে, মেয়ে লোক হলে পুরুষদের সাথে কোনো সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয়। ফলে তাদের মধ্যে যৌনাচার ছড়িয়ে পড়ে, কারণ বৈরাগ্যবাদ অপ্রাকৃতিক। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, কারণ ইসলাম একটি প্রকৃতিবান্ধব পূর্ণাঙ্গ বাস্তববাদী জীবন ব্যবস্থা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইসলামে বৈরাগ্যবাদ নেই, বরং আল্লাহর পথে জিহাদই হচ্ছে মুসলমানদের বৈরাগ্যবাদ। মনে রাখতে হবে, ইসলাম কোনো শান্তির ললিত বাণী নয়, বরং সমাজ থেকে কুফর শিরকের কর্তৃত্ব নস্যাৎ করে সমাজে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর আইনের কর্তৃত্ব কায়েম করায় জিহাদ। মনে রাখতে হবে, ইসলাম বুখারী, মুসলিম শরীফে একটি
বর্ণনা পাওয়া যায়। একসময় একজন সাহাবা ইয়াসমিন বলেন যে আমি দিনরাত নামাজ পড়ব, আমি ঘুমাবো না। আরেকজন বলল আমি সারাক্ষণ রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেকজন বলল আমি কখনো বিবাহ করব না। একথা জানতে পেরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তাকওয়া রক্ষা করে চলি, কিন্তু আমি রোজা রাখি, আবার ভাঙি, আমি নামাজ পড়ি, আবার ঘুমাই, এবং আমি বিবাহ করি। যাদের আমার এই ব্যবস্থা, এই পথ, এই নীতি অপছন্দ করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আঠাশ থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে হে ইমানদারগণ বলতে আহলে কিতাবদের মধ্যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার জন্য একটি পুরস্কার এবং পরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বিতীয় পুরস্কার, অর্থাৎ দ্বিগুণ তারা পুরস্কার লাভ করবে। কিন্তু অন্য তাফসীরকাররা বলছেন এখানে এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ঈমানদারদের লক্ষ্য করে আহ্বান জানানো হয়েছে, তারা হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে অনেকে ঈমানের দাবি করে, কিন্তু ইসলামের দুর্দিনে জানমাল দিয়ে ইসলামের বিজয়ের জন্য এগিয়ে আসে না। তারা শুধু ঈমানের মৌখিক স্বীকৃতি, মুসলমানদের সমাজ থেকে নানা রকম সুযোগ সুবিধা গ্রহণ করতে আগ্রহী ছিল, ইসলামের জন্য জানমাল কোরবান করতে প্রস্তুত ছিল না, তাদেরকে বোঝানো হয়েছে। অন্যরা বলছেন যারা ঈমান আনার সাথে সাথে ইসলামের সুরক্ষার জন্য এবং ইসলামের প্রচার প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে আন্তরিকতার সাথে লড়ে গেছে, তাদেরকে বোঝানো হয়েছে। তারা ঈমান আনার জন্য একটি পুরস্কার এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় পুরস্কার লাভ করে। সূরা কাসাসের 52 থেকে 54 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। একজন হচ্ছে যারা পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান আনার পর, অর্থাৎ আহলে কিতাব যারা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে, তাদের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে, বুখারী মুসলিম। আর দ্বিতীয় ধরনের ঈমানদার যারা নেককার ও সালে মুমিনের সমর্থন যাদের জীবনে পাওয়া যায়, তারা সূরা সাবার 37 নম্বর আয়াত প্রণিধার যুগ। এবং তৃতীয় ধরনের লোক হচ্ছে সেই সব ঈমানদার যাদের এই সূরায় প্রথম থেকে শেষ পর্যন্ত সম্বোধন করা হয়েছে, যারা ঈমানের দাবি পূরণের সাথে সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, তাদের বলতে হবে। এইসব নিষ্ঠাবান ঈমানদার আল্লাহ, এসব নিষ্ঠাবান ঈমানদারদের আল্লাহ জ্ঞানের নূর দান করেন, যার সাহায্যে তারা চলার পথে ভালো মন্দ পার্থক্য করে সঠিক পথে চলতে সক্ষম। আর এ নূর পরকাল সময় আল্লাহ তাদেরকে দান করবেন, যাতে তারা স্বচ্ছন্দে পুলসেরাত পায়ে জান্নাতে প্রবেশ করতে পারে। তাদেরকে বলা হয়েছে, মানবিক দুর্বলতার কারণে তোমরা যদি গুনাহ করে থাকো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং ঈমান আনার পূর্বে যে সমস্ত অপরাধ করে তার জন্য গুনাহ চাও, তার জন্যও তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। তাহলে আল্লাহ তোমাদের পাপ মার্জনা করে দিবে।
আল্লাহ আরও ঘোষণা করেছেন, আল্লাহর রহমতের উপর, আল্লাহর অনুগ্রহের উপর কারো বিন্দুমাত্র কোনো অধিকার নেই। আল্লাহর রহমতের উপর আল্লাহর একান্ত ক্ষমতায় তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল, দয়াবান। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।